দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য কত ঝটপট ও সহজভাবে একেবারে দোকানের মতো ভ্যানিলা আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা যারা আমার সাথে আছো, আমার পাশে আছো, আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, তারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে ঝটপট দেখে নাও আমি ভ্যানিলা আইসক্রিম কিভাবে তৈরি করলাম। হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শাহিনা রহমান ফিরে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজ আমি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম ক্রিম ছাড়া একেবারে দোকানের মতো পারফেক্ট স্বাদের ভ্যানিলা আইসক্রিম। তার জন্য এখানে আমি 750 ml দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। এখানে দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার আমি এই দুধটাকে খুব ভালো করে জাল করে অর্ধেকটা করে নেব। আর এখানে আমি দুধটাকে অনবরত এভাবে নাড়তেই থাকব। আর আমি তোমাদেরকে অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম। আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছিলো, সেটা অপারেশন করে বের করে ফেলা হয়েছে। সেই জন্য আমি তোমাদেরকে কোনো প্রকার ভিডিও দিতে পারিনি। এখন আমি মোটামুটি সুস্থ আছি। তোমরা সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করো, আমি যেন একটা কিডনি নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি। আর আমার অপারেশনটা 6 এপ্রিল হয়েছিল। আমি 12 দিন হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। দেখো এখানে দুধটা জাল করে কতটা ঘন হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমি জাল করে রাখা দুধটা কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে খুব ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 10 টাকা প্যাকেটের একটা আমুল গুঁড়ো দুধ। দিয়ে এটাকে কর্নফ্লাওয়ারের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কর্নফ্লাওয়ার সহ গুঁড়ো দুধের মিশ্রণটা এই দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে এটাকে এভাবে অনবরত নাড়তে থাকব। আর এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে থাকব, যাতে এর মধ্যে কোনো রকম দলা পেকে না যায় বা তলাতে কোনো পোড়া লেগে না যায়। দুধ সহ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। দেখো কতটা ঘন হয়ে এসেছে, ঠিক এটা এরকমই ঘন হয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। কেউ কম মিষ্টি চাইলে কম চিনি ব্যবহার করবে, আর কেউ যদি মনে করো যে একটু বেশি মিষ্টি খাবো তাহলে একটু বেশি মিষ্টি দেবে। এখানে আমি না খুব কম বা না খুব বেশি, এরকম মাঝামাঝি একটা মিষ্টির টেক্সচার বানালাম। আইসক্রিমের জন্য আমার কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। আর এর ঘনত্বটা ঠিক এরকম আসবে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। এটা এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 3 থেকে 4 ঘন্টা পর। দেখো এখানে আইসক্রিমটা কি সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে এইভাবে তুলে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর তোমরা চাইলে বিটারের সাহায্যেও খুব ভালো করে বিট করে নিতে পারো। দেখো এটা কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। দিয়ে আবারও এটাকে আমি একটু বিট করে নেব। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে সারা রাতের মতো সেট হতে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এটা ফুলে কতটা ডবল হয়েছে দেখো। এবার এটার ওপর থেকে
আমি সাজিয়ে নেওয়ার জন্য কিছুটা আলমন্ড বাদাম ও কিশমিশ কুচি ছড়িয়ে দেব। আর এটা দেখতে আরেকটু ভালো লাগার জন্য আমি ওপর থেকে একটু ক্যাডবেরি গ্রেটার করে স্প্রেড করে ছড়িয়ে দেব। দেখো এটা কি সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে সেট হতে রেখে দেব। ফিরে আসলাম সারা রাত পর। দেখো এখানে আইসক্রিমটা কি সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশনের জন্য রেডি করে নেব। আর দেখো এটা একেবারে কেনা আইসক্রিমের মতো হয়েছে। এবার এটা তোমরা দেখেই বুঝতে পারছো কত ইজিলি আইসক্রিমটা উঠে আসছে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, দেখবে এই ভ্যানিলা আইসক্রিমটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর এই আইসক্রিমের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একবার হলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও সুন্দর থেকো। আগামী দিন আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব।